প্রধানমন্ত্রী মানে ইন্ডিয়ায় না যে চীনে যাচ্ছেন, ইন্ডিয়ার জিনিসটা কিভাবে নেবে, অমুক কিভাবে নেবে। আমি খুব ভাবতেই পারি না একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম সফরটা কোন দেশে করবেন। আগে তো একসময় সৌদি আরবিয়া করতেন বিকজ অফ রিলিজিয়াস ইস্যু, ওখানে একটা যেতেন, তারা উমরা হজ করতেন, একটা অন্য একটা অ্যাটাচমেন্ট ছিল, একটা রিলিজিয়াস অ্যাটাচমেন্ট ছিল। আমি কি তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদেরও তো নিকটতম প্রতিবেশী দেশ আমরা। নরেন্দ্র মোদী সাহেব তিনি 3বারের মতো দায়িত্ব পালন করছেন এখন অ্যাজ প্রাইম মিনিস্টার। তিনি কি মানে নির্বাচিত হওয়ার পরে তিনি বাংলাদেশে একবার সফর এসেছিলেন যে ইমিডিয়েটলি তার ফার্স্ট ভিজিটটা হবে বাংলাদেশ? যদি এরকম একটা হতো তাহলে আমাদের একটা কম্পালশন থাকতো যে না, আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার তিনি নির্বাচিত হওয়ার পর তার ফার্স্ট ভিজিটটা বাংলাদেশে করেছেন, আমাদের একটা মানে রেসিপ্রোকালি আমরাও আমাদের ফার্স্ট ভিজিটটা ইন্ডিয়া করতে হবে, এরকম তো কোনো ব্যাপার ছিল না। অফকোর্স ইন্ডিয়া আমাদের নেইবার, সময় সুযোগ মতো আমাদের প্রাইম মিনিস্টার ইন্ডিয়া যাবেন এবং মানে এটা তো কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু মানে চীনে আগে গেলে ইন্ডিয়া নাকশ হতে পারে, ইন্ডিয়া আগে নয় কেন, এই যে একটা ন্যারেটিভ, এই ধরনের যে আপনার একটা আলোচনা আমি মানে মিডিয়া পল্লীতে পার্টিকুলার টক শোতে তো অনেকগুলোতেই গেলাম, এই যে এই ন্যারেটিভটা ভাঙলো কিনা না, এটা একটা অবাস্তব, এটা মাথার মধ্যে ঢুকে গেছে গত 15.5 শেখ হাসিনার যে মাফিয়ার রাজত্বে 15.5 বছরে এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ইন্ডিয়া ছাড়া কিছু করা যাবে, ইন্ডিয়া মাইন্ড করে। এই যে কথায় কথায় ইন্ডিয়া মাইন্ড, এটা করলে ইন্ডিয়া মাইন্ড করবে, ওটা করলে ইন্ডিয়া মাইন্ড করবে, এটা সাইকি মনের মধ্যে ঢুকে গেছিলো মানুষের। যেমন ওবায়দুল কাদের বলেছেন না, খেলাছেন আপনার মানে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছে জনগণ, কিন্তু জনগণকে আবার হুঙ্কার দিয়ে বলতেছে যে ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো ভারত আছে। মানে ভাবতে হলো জনগণ কোনো ব্যাপার নেই, ইন্ডিয়া থাকলেই আমরা থাকতে পারবো, আমাদের কেউ হটাতে পারবে না। এই যে অ্যাটিচিউডটা, এই যে ফিলিংসটা, এইটা যে জনগণকে দিতে চেয়েছিল, এই ন্যারেটিভটা তো জনগণ প্রমাণ করে দিয়েছে যে না, মানে ইন্ডিয়া তোমাদের সাথে নেই এবং ইন্ডিয়া থাকলেও তোমাদেরকে রক্ষা করতে পারবে না এবং রক্ষা করতে পারেও নি। তো ফলে এটা ইন্ডিয়া কেন, এটা চায়না বলেন, আমেরিকা বলেন, সব দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশের জনগণ 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের নতুন পথরেখা তো নির্মাণ করেছে। এখন তো সে আগের মতো হাঁটা যাবে না, ওইখানে সালাম দেওয়া, ওখানে মানে ইয়ে করে আপনার মানে খাজনা দেওয়া, এইগুলো তো চলবে না। তো এটা তো বাংলাদেশের মানুষটা এটা পরিবর্তন করে দিয়েছে। এবং কোনো শাসক যদি ওই পুরনো মানে মাফিয়া সরকারের পরিত্যক্ত জুতোতে পা দিয়ে হাঁটতে চায়, সেটা জনগণ পছন্দ করবে না। সুতরাং ন্যারেটিভটা আমি জনগণই ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। আমরা কি বার্তা দিচ্ছি বিএনপি সরকারের? না, আমি প্রথম হচ্ছে কোনো বার্তাই দিচ্ছি না, কোনো বার্তা দেওয়ার ব্যাপার নাই। আমরা মনে করি চীন আমাদের একটা গুরুত্বপূর্ণ আমাদের উন্নয়ন অংশীদার। না, এটাও তো একটা বার্তা না, এটা কোনো বার্তাই নয়। আমার চীনকে আমি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকার করাটা কি বার্তা? সবসময় না, এটা বার্তা নয়, এটা এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত সত্য। নতুন করে বার্তা তো তখনই আপনি একটা নতুন কিছু করছেন।